১ নম্বর, একটি সাধারণ মানুষ কিভাবে অসাধারণ হতে পারে যদি তার মধ্যে প্রশ্ন করার ক্ষমতা থাকে। ২ নম্বর, কাউকে জাজ করতে হলে নিজের কানে শুনে, নিজে দেখে তবেই জাজ করা উচিত। অন্যের কথা শুনে কখনোই কাউকে জাজ করা উচিত নয়। ৩ নম্বর, আত্মার উন্নয়ন করতে হলে জ্ঞানের প্রয়োজন, কারণ জ্ঞান চর্চার মাধ্যমেই কিন্তু আত্মার উন্নয়ন হয়। ৪ নম্বর, পোশাক হলো বাইরের আবরণ, আসল সৌন্দর্য কিন্তু রূপে নয়, আসল সৌন্দর্য হলো ভেতরের আত্মা, সেটাই হলো আসল সৌন্দর্য। যার ভেতরের আত্মা সুন্দর, সেই প্রকৃত সুন্দর। এই মহান দার্শনিক সক্রেটিস, গ্রিস দেশের সক্রেটিস বিখ্যাত দার্শনিক, তার এই কথায় আমরা আজও মোটিভেট হই। আমরা জীবনে ৩টে জায়গা থেকে কিন্তু সবকিছু শিখি। ১ নম্বর প্রকৃতি থেকে, ২ নম্বর জীবন থেকে, আর ৩ নম্বর গুণীজনদের থেকে। আজকে এমন একজন গুণীজন মানের কথা বলবো, তার কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার ছিল এবং আমরা শিখেছি। হ্যাঁ, দর্শন শাস্ত্রের সেই বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের কথা। তিনি দর্শন শাস্ত্রে কিন্তু কিছুই লেখেননি, তার লেখা কিন্তু আমরা খুব একটা পাই না। তার এই সুন্দর কথা, মানে একটা বাক্য এমন তিনি বলেছিলেন যে, আমি জানি আমি কিছুই জানি না। গ্রিক দার্শনিক সক্রেটিস সবার থেকে আলাদা অথচ অনন্য। তার এই কথা শক্তিশালী মানুষদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। মধ্যবিত্ত পরিবারের এই অদ্ভুত মানুষটির কাহিনী থেকে আমাদের অনেক কিছু শেখার। মানুষের ভেতরের সত্যকে বের করে আনার ক্ষমতা তার মধ্যে ছিল, আর এটাই তার দার্শনিক জীবন। প্রশ্ন যার মধ্যে আছে, সে কি কখনো সাধারণ হয়? সবার সাথে মেলামেশা তার একটা ব্যক্তিত্বের প্রকাশ। মানুষ তার সভ্যতার শিক্ষা দিয়ে দেবতার আসনে প্রতিষ্ঠিত হয়, সেটাই প্রমাণ কিন্তু এই সক্রেটিসের। বাইরের চেহারা নয়, ভেতরের আত্মা হলো আসল পরিচয়। আজ মোটিভেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে গ্রিক দার্শনিক, বিখ্যাত দার্শনিক সক্রেটিসের সম্বন্ধে কিছু একটু বলতে চাই, যার জীবন কাহিনী থেকে আমরা অনেক কিছু পেয়েছি খুব শিক্ষণীয়। একটি সাধারণ মানুষ কিভাবে অসাধারণ হলেন, তার মধ্যে কি কি গুণ ছিল, আজ কিছু এই ভিডিওতে বলবো। তিনি কিভাবে সবাইকে মোটিভেট করে গেছেন তার এই কথার মধ্যে দিয়ে, সেই বিখ্যাত দার্শনিক সক্রেটিস। একবার কিভাবে মানুষকে জাজ করা উচিত সেটা তিনি খুব ভালো করে শিখিয়ে দিয়ে গেছেন ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে। বলল, তোমার বন্ধুর ব্যাপারে যেটা শুনেছি সেটা তোমাকে বলতে চাই। সক্রেটিস বলল, আগে তোমাকে ৩টে প্রশ্ন করতে চাই, যদি ঠিক হয় তবেই তোমার কথা কিন্তু আমি জবাব দেবো। প্রথম প্রশ্ন বললেন সক্রেটিস, তুমি বন্ধুর সম্বন্ধে যেটা বলতে যাচ্ছ সেটা প্রকৃত সত্য তো? লোকটি বলল, সেটা ঠিক বলতে পারবো না, কারণ আমি জানি না, অন্যের থেকে শুনেছি। ওকে। ২ নম্বর প্রশ্ন, তাহলে তোমার কথা কিভাবে বিশ্বাস করব, তুমি যদি নিজেই জানো না কথাটা সত্য কিনা? এবারে প্রশ্ন, তোমার কথাটা, যে কথাটা তুমি আমায় বলতে চাইছো, সেটা ভালো না খারাপ? লোকটি বলল, খারাপ। ৩ নম্বর প্রশ্ন, তুমি যেটা বলবে সেটা আমার ক্ষতি হবে না ভালো হবে? তখন লোকটি বলল, ক্ষতি হবে। তাহলে ঠিক মতো তো তুমি কিছুই জানো না, ভালো কি খারাপ তাও জানো না, আমার জন্য এটা ক্ষতি কি না তাও জানো না, তবে আমার শুনে কি হবে? প্রত্যেকটা তিনি কিন্তু এইভাবে জাজ করতেন। প্রত্যেক মানুষেরই কিন্তু কারোর থেকে, মুখ থেকে শুনে তখনই কিন্তু অ্যাকশান নেওয়া কখনো উচিত নয়। আগে ঠিকভাবে যুক্তিতর্ক দিয়ে জাজ করা দরকার। সক্রেটিস ছিলেন একজন বিখ্যাত দার্শনিক।
প্লেটোর লেখা থেকে কিন্তু তার সব কিছু আমরা জানতে পারি, কিন্তু তার দূরদর্শিতা ও প্রখর বুদ্ধি, যা সে সত্য দর্শনের মাধ্যমে মানুষকে বিচার করতেন। একদিন যেটা ভবিষ্যৎবাণী তিনি করে গেছিলেন সেটা হচ্ছে, জ্ঞানী মানুষেরা অনুশোচনা করবে, মূর্খরা গর্ব করবে, আর দুর্নীতিবাজরা তারা আনন্দে নাচতে থাকবে। এই যে কথাটা তিনি বলে গেছিলেন, এই কথার মধ্যে আজ কিন্তু অনেক মিল। জ্ঞান চর্চার মাধ্যমে কিন্তু আত্মার উন্নয়ন হয়। পোশাক হলো বাইরের আবরণ, আসল রূপের সৌন্দর্য হলো আসল হচ্ছে রূপের সৌন্দর্য নয়, আসল সৌন্দর্য জ্ঞানে। এই মহান দার্শনিকের কথা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি।